صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরও উত্তর সালুয়া, উত্তরপাড়া, কান্দুলিয়া, দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে এবং বিশেষ করে যুব সমাজের উদ্যোগে আয়োজিত কান্দুলিয়া বাইতুল মামুর জামে মসজিদে ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার তৌফিক দান করেছেন এই জন্য, এবং সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার মতো আমরা যারা এসেছি এখানে অনেকেই আমাদের মধ্যে এমন হতভাগা আসছে মাহফিলে, কিন্তু সময়টা ব্যয় করছে বিভিন্ন জিনিস খাওয়া এবং কেনার মাধ্যমে। আসলে মাহফিলের সফলতা, মাহফিলে আপনি আসলাম, মাহফিলে যেই কথাগুলো বলা হলো সেই কথাগুলো শুনলাম এবং শোনার পরে আমল করলাম, এর মাধ্যমে আমার আপনার জীবন সৌন্দর্য মণ্ডিত হবে। কিন্তু বড় দুঃখ এবং আফসোসের সাথে প্রথমেই বলতে হয় যে আমরা এত সুন্দর একটা মাহফিলে আসলাম, কিন্তু শত শত মানুষ আমরা এমনি ঘোরাফেরা করতেছি, অথচ আমাদের উদ্দেশ্য কি? বাড়ির মানুষগুলো জানে, বাড়ির স্ত্রী জানে, বাড়ির সকলেই জানে, আমার বাবা, আমার ছেলে, আমার ভাই প্রত্যেক জনই কান্দুলিয়া বাইতুল মামুর জামে মসজিদে মাহফিল শোনার জন্যে, দ্বীনি নসিহা শোনার জন্য আসছে। এই জন্য আমি প্রথমেই সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা যারাই যেখানে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আসুন আমরা কোরআন ও হাদিসের আলোচনাগুলো সম্মুখ পানে বসে শোনার চেষ্টা করি। আশা করি সকলেই আমার কথা হৃদয়াঙ্গন করতে পারবেন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বিগত বৎসরের নেই এই বৎসরও এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, কিন্তু একটা কথা কিন্তু এখানে রয়েছে। কিন্তুটা কি? আমার আপনার মতো গত বৎসর এখানে যারা এই মাহফিলে আসছিল, আজ কিন্তু এমন কয়েকজন দুনিয়াতে নাই, এই কথা বললে ভুল হবে না। সুতরাং আমি যে এই বৎসর আছি, এখন আছি, কালকে পর্যন্ত আমি বেঁচে থাকবো এই গ্যারান্টি আমার নাই। যেহেতু আমার সেই গ্যারান্টি নাই, সুতরাং নিঃসন্দেহে প্রতিটা মুহূর্তে আমি যখন কোনো কাজ করব, দ্বীনের কোনো আলোচনা করব, প্রতিটা জায়গায় আল্লাহর জিকির আমার সাথে, আপনার সাথে থাকতে হবে এবং দ্বীনি নসিহতগুলো শুনলে অন্তর দ্বারা, হৃদয় দ্বারা সেই কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে।
তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর বড় শুকরিয়ার বিষয়। দুনিয়ার সাগরগুলোর সকল পানিগুলো, সবগুলো পানি দিয়ে যদি কলম বানানো হয়, আর মহান আল্লাহ কৃতজ্ঞতা আদায় করার জন্য কলমের কালি দিয়ে লিখতেই থাকা হয়, শুধু লিখতেই থাকা হয়, লিখতেই থাকা হয়, লিখতেই থাকা হয়, লিখতেই থাকা হয়, পুরা সমুদ্রে সকল পানি শেষ হয়ে যাবে। কলম বানানোর যে যন্ত্রগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রভুর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য